জঙ্গলের একটি খোলা জায়গা। মঞ্চে একটি গাছের নিচে দুইটি ইঁদুর, কৃষ্ণ ও বলু, রুটির একটি টুকরো নিয়ে তর্ক করছে। কৃষ্ণ রাগ করে, এই রুটির বড় ভাগ আমি নেব, আমি তো আগেই খুঁজে পেয়েছি। বলু চোখ বড় করে, না, তুমি খুঁজে পেয়েছ ঠিক, কিন্তু আমি ঝোপের ভেতর থেকে বের করে এনেছি, তাই আমারই প্রাপ্য বেশি। তারা তর্ক করতে থাকে। এক পর্যায়ে তারা বিরক্ত হয়ে ওঠে। কৃষ্ণ, চলো রুটি ভাগ করার জন্য বানর মামার কাছে যাই। বলু, ঠিক আছে, ও খুব বুদ্ধিমান, নিশ্চয়ই সঠিকভাবে ভাগ করে দেবে। তারা দুজন মঞ্চের এক পাশ দিয়ে চলে যায়। বানর গাছের নিচে। মঞ্চে একটি বড় গাছ, ডালে বসে আছে বানর। ইঁদুরেরা এসে উপস্থিত হয়। কৃষ্ণ, বানর মামা, আমাদের সাহায্য করুন, আমরা একটি রুটি পেয়েছি, কিন্তু ঠিকভাবে ভাগ করতে পারছি না। বলু, আপনি আমাদের জন্য ন্যায্যভাবে ভাগ করে দিন। বানর হাসতে হাসতে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি তো খুব ন্যায়বান বানর। বানর রুটিটি দুই ভাগে ভাঙে, এক টুকরো বড় হয়। বানর, ওহ, এটা তো একটু বড় হয়ে গেছে, একটু ঠিক করে দিই। সে বড় টুকরো থেকে এক কামড় খায়। বানর, আহা, এখন তো ছোট হয়ে গেল, এবার এইটা ঠিক করি। সে এবার অন্য ভাগ থেকেও কামড় খায়। এইভাবে বারবার কামড় খেতে থাকে। ইঁদুরেরা বিস্মিত। চুপচাপ। বলু, কিছু বুঝছ? হ্যাঁ, বানর মামা তো আমাদের রুটি খেয়ে ফেলছেন। থামুন, আর ভাগ করতে হবে না। আমাদের রুটি ফিরিয়ে দিন। বানর, আর কিছু বাকি নেই, এটা তো আমার মেহনতের পারিশ্রমিক। বানর হাসতে হাসতে গাছের ওপরে উঠে যায়। দৃশ্য ৪। শিক্ষা। ইঁদুর দুইটি হতাশ হয়ে বসে পড়ে। আমাদের উচিত ছিল নিজেরাই ভাগ করা। হ্যাঁ, অন্যের উপর নির্ভর করে আমরা সবটাই হারিয়েছি। আলো ধীরে ধীরে নিভে যায়, মঞ্চে নিস্তব্ধতা। শেষ। বার্তা, লোভী ও ধূর্তদের হাতে দায়িত্ব দিলে ক্ষতিই হয়, নিজেই মিলেমিশে সমাধান করাই ভালো।